এখানে আমরা আগে ব্যাডমিন্টন খেলতাম, মাঝে মাঝে ক্রিকেটও খেলছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু একা পথে। আমি আসলে এক্সপ্লোর করব এই শহরটাকে আরেকবার, ঝিঙুরগাছা। আজকে ভিডিওতে দেখবো আমরা যে আমি ছোটবেলায় কোথায় কি করে বেড়াতাম। তো কোন স্কুলে পড়তাম, আমি কোন রাস্তা দিয়ে হাঁটতাম, আমি কোন গলিতে ছোট থেকে বড় হয়েছি, কোথায় দুষ্টুমি করতাম, নদীতে সাঁতার কাটা শিখলাম, কোন ঘাটে থেকে লাফ দিতাম, কোথায় কি ছিল, কোন মাঠে খেলতাম, এইসব ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছুই আসলে এক্সপ্লোর করবো। প্রথমে ইচ্ছা হলো এখান থেকে ঘাট পাড় দিয়ে, নদীর ঘাট দিয়ে যাব, তারপরে আশেপাশে ঘুরবো, বিভিন্ন গলি গালা আর নতুন মানুষের সাথে হয়তো বা দেখা হবে, তাদের সাথেও দেখা করবো। ওকে ফাইন, আপনারা সবাই আমার সাথে থাকুন, ধন্যবাদ। ফার্ম বলতে আসলে ই করে, এই কুকুর কি চলে যাচ্ছ কেন? থাকো থাকো থাকো। এই যে ঘাট, এই সেই সিঁড়ি ঘাট, এই সিঁড়ি ঘাটের এখানে হলো ই করতো। ওই পাশে একটা ইয়ে আছে, ওইখানে আমাদের থানা, ওই যে ওই বিল্ডিংটা। যাই হোক, এইদিকে আগে মাটির রাস্তা ছিল, মাটির রাস্তা ঠিক ছিল না, এদিকে সব জঙ্গল টঙ্গল ছিল, এরকম রাস্তা ছিল না। আমরা আগে এরকম জায়গায় এসে, পুরো নদীর ঢাল ছিল এখানে, তো এই ঢালের এখানে এসে আমরা খেলা করতাম ছোটবেলায়। একদম ডুমু না ডুবা ছিল, সে ডুবা দিয়ে মারামারি খেলতাম। আশেপাশে আমাদের বিভিন্ন বন্ধুদের বাড়ি ছিল, আমরা এসে পড়াবলি খেলতাম এখানে। এই যে এইখানে যেমন জঙ্গল দেখা যাচ্ছে, ঠিক এরকম জঙ্গল ছিল। তারপরে এখানে হঠাৎ করে এখানে পরিষ্কার হয়ে গেছে আমাদের এখানে। আর নদীটা আগে বেশি বড় ছিল, এই যে নদীটা আগে বেশি বড় ছিল। এখন যে নদী আছে এখানে বোঝা বড় দায়, অন্তত এই ক্যামেরার জন্য। ওই কর্নারে কিছু মানুষ হলো গোসল করতেছে, ওই যে দেখা যাচ্ছে। এই যে এই আমার বাম পাশে এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হলো বন্ধুদের বিল্ডিং ছিল, সে বন্ধু না, এই বিল্ডিংটা না, আর একটু সামনে ওই বিল্ডিংটাই আর কি বন্ধু বান্ধবের বিল্ডিং ছিল। তো অনেকে আমার পরিচিত, অনেকে এখন আমাকে হয়তো চিনবে না, দেখা যাক। ভালো আছো? গেলাম আবার ওই শীত জন্য আইসি, ঠিক আছে, ভোট দিতে আসিলাম, তারপরে আর যাইনি। ওই যে গ্রামের বাড়ি ভোট দিতে। ও না, বিদেশে অ্যাপ্লাই করেছি, রেজাল্ট দেবে মার্চ এপ্রিলে, তাই হলো এখনো ওয়েট করে আছে। দেখি কি করবো, দেশের অবস্থা তো খুব বেশি দেখতেছি না। ও আসবে কবে? এমনি আসবে কবে? বিয়ে শাদী করবে না? হ্যাঁ, বিয়ে তো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি সামনে দিয়ে যাই। আচ্ছা, একটু ভিডিও করে বেড়াচ্ছি আর কি। এই যে আমার এই ঠাকুরমা হলো আমার এক বন্ধু, নাম হলো দীপ্তি দাস। ঠাকুরমা তো আমাদেরও ঠাকুরমা, খুবই ভালো মানুষ আর কি। আগে এত জ্বালাইছি, সামনে যে ঘাটটা, এই ঘাটটায় আমরা আগে খেলা করতাম। এই ঘাটের নাম হল হবুল ঘাট। তো এই হবুল ঘাটের ঘাট আগে আসলে এইখান থেকেই সিঁড়ি ছিল, হবুল ঘাট পরে আবার ঠিক করা হয়েছে। এই বরাবর মনে একটা ছিল, যে কি বলে, কদম ফুল গাছ ছিল এই বরাবর, আমরা এখান থেকে লাভটা দিতাম কদম গাছ থেকে সেই। আর এই ঘাটটা তো এত বড় ছিল না, ওই ছোট ঘাট ছিল, এরকম এরকম সিঁড়ির ঘাট ছিল। এখানে একটা মসজিদ আছে, তো এরপর থেকে আমরা এখানে এসে ল্যাপটপ দিতাম, খেলাধুলো করতাম। তো গাইস, ভিডিও করতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এক জায়গায় পূজা হচ্ছে, বড় ঠাকুরের পূজা নাকি। তো এইখানে বেশি মজা হলো, সবাই পরিচিত, কিন্তু অনেকেই চিনতে পারতেছে, মানে অনেকেই চিনতে পারতেছে না। তো বেশ বড় ভালোই। এই যে এই গলি দিয়ে আমরা আসলে আগে
ঘোরাফেরা করতাম, অনেক বলাবলি খেলছে এখান থেকে। ওকে গাইস, এখন বাসায় আসলাম, অনেক কাজ বাকি, গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, দেন একটা বই আছে পল্লী সমাজ, ওটা করতেছি, ওটা পড়া শেষ করতে হবে। তারপরে আরও বেশ কিছু কাজ বাজ আছে, একটু ঘুরতে যাব বাইক নিয়ে। তো আজকে ছোটো বাইকে তেল ফুরাই গেছে, বড় বাইকটা নিয়েই যাব। ছোটো বাইকটা হারে তেল ফুরাই গেল, টাকা পয়সা নেই। যাই হোক, কষ্ট করে করতে হবে, এটাই লালন ভাই যেটা বলছিল, বিশ্বাস ইম্পর্টেন্ট, বিশ্বাস করলে আর কোনো প্রবলেম হয় না আসলে। হ্যাঁ, ওকে। আমার রুমটা গোছানো, রুমের অবস্থা খুব বাজে, তো রুমটা আমার গোছাতে হবে বাই হুক অর ক্রুক। তো ডেইলি ব্লগ করলে একটা সুবিধা হচ্ছে যে আমার সব কিছু গোছাতে মন চাচ্ছে এখন আর কি, যেহেতু সুন্দর দেখাতে হবে ব্যাপারগুলোর মধ্যে আসতেছে, এই একটা কারণ, এছাড়া কোনো কারণ নেই আমার মনে হচ্ছে। ডেইলি ব্লগ করলে কিছু না কিছু তো সুবিধা পাবোই আমি আসলে। ওকে ফাইন, আমি এই জিনিসটা গোছাই। ওকে গাইজ, এখন খেয়ে নিব, খাওয়া দাওয়া করতে হবে, গোসল করে আসলাম, গোসল একা একা ভালো লাগতেছে না। এখন প্রায় 3টা বাজে, 3টা এখনো বেজে পারে নাই, 2টা 2:30 বাজে, 2:34। তীর্থ ভাই আমাকে বুদ্ধিটা দিল যে তুমি শুধু ট্রাভেল করো না, তুমি তোমার পার্সোনাল ডায়েরিজ হিসেবে এটাকে দেখো, আর অডিওটা অনেক ভালো বানাতে হবে, শাইনেসটা কাটাতে হবে, এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। শাইনেস কাটাতে কোনো প্যারাই নেই, আর না হলে আমাদের দিয়ে চলবে না, আমাদের কিছু হবে না। বাট কারণ ভাইয়ের একটা কথা, বিশ্বাস করতে হবে যে ইউ ক্যান ডু ইট অ্যান্ড ইউ উইল ডু ইট, দ্যাটস দ্য থিং। ওকে, এখন আমি ভাত খাবো, খাওয়া দাওয়া করার পরে তারপরে আপাতত কোনো কাজ নেই, বাইকটা নিয়ে ঘুরতে যাবো বলতে একটা ভিডিও আপাতত প্ল্যান হলো যে নদীর পাড়ে যে একটু সময় কাটাবো, একটা বই নিয়ে যাবো, বই পড়বো আপাতত। আর কালকে আমি একটা গাছ লাগাবো, কালকে ক্লাস নিয়ে আমি আবার গ্রামে যাবো, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। গ্রামে যে মাছ ধরবো, মাছ ধরে মাছ বিক্রি করবো আমি, টাকা নেই আমার কাছে। যাই হোক, তো গাইস আজকের মতো এই পর্যন্ত। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।